নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা, সমস্ত কিছু হলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া, বাংলাদেশের কথা বলছি আমি, তারা কিন্তু বিভিন্ন কিছু প্রোপাগান্ডা চালাচ্ছে। তার জবাব আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি। আমাদের মিডিয়া এখন কিন্তু বাংলাদেশের দিকে নজর দিচ্ছে না, আমাদের মিডিয়া সম্পূর্ণভাবে রয়েছে কাশ্মীর এবং রাজস্থানের দিকে। তো যখন এইরকম পরিস্থিতি আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করছে। কালকের ডেটে মানে আমি সেটা বলছি না, যে আগামী দিনে যদি কোনো রকম ভাবে এই বাংলাদেশের একটুও সরকারি তরফ থেকে কিছু অ্যানাউন্সমেন্ট আসে, তাহলে কিন্তু এবার বাংলাদেশের পালা। মানে একদিকে দেখুন, পাকিস্তানও চাইবে না। পাকিস্তান কি চাইবে? পাকিস্তান চাইবে যে ভারতকেও দুই তরফ থেকে আঘাত করা হোক, যে কারণে চীনের কাছে গিয়েছিল, চীন ওদেরকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাও, যে ভারতকে দুই তরফ থেকে যদি আঘাত করা হয় তাহলে আমাদের উপরে একটু প্রেশারটা কম আসবে। এই জন্য তারা বাংলাদেশকে কিন্তু এখন লেলিয়ে দেবে। এখন কথা হচ্ছে যে এই রকম মুহূর্তে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যেভাবে তোলপাড় চলছে, ভারত বিরোধী একটা ভাব, যে পাকিস্তান ভারতকে এই করে দিল, পাকিস্তান ভারতকে ওই করে দিল, পাকিস্তান ভারতের এতগুলো এয়ারপ্লেন ওখানে নামিয়ে নিয়েছে গুলি বর্ষণ করে। তো এসবগুলো তো প্রোপাগান্ডা চলছে। এইসব প্রোপাগান্ডা নিয়ে কথা বলতে গেলে মাথা গরম হয়ে যাবে। তাই এই নিয়ে কথা বলছি না, আমি সিম্পল কিছু কথা বলবো আজকে, যে বাংলাদেশের মিডিয়া যত যাই বলুক না কেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা বা ওদের যে সমস্ত পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে, আরো যারা রয়েছে, তাদের তরফ থেকে কিন্তু বিন্দুমাত্র কোনো কমেন্টস পাস হয়নি। কারণটা কি বলুন তো? এত অন্তরঙ্গ বন্ধু এবং বাপকে ধরে পেলাই করছে, আর বাংলাদেশিরা এখন কিন্তু চুপচাপ দেখছে। তাই তাই বলা যায় যে মানে এদের বাপের তো ঠিক নেই, মানে এদের জন্মের ঠিক নেই, তো বাপের কি করে ঠিক থাকবে? যাই হোক, তো এই পরিস্থিতিতে বাংলাদেশিরা যদি একবারের জন্য একটু ভুল কমেন্ট করে ফেলে, তাহলেই কিন্তু বাংলাদেশিদের আর খেয়াল নেই। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে যে এই বাংলাদেশ এই মানচিত্রে আর হয়তো দেখা যাবে না। যেমনটা আর কি পাকিস্তানের পিওকে যে বলে না আজাদ কাশ্মীর বলে সকলে, বাংলাদেশিরাও খুব গর্বের সঙ্গে বলে আজাদ কাশ্মীর। এই আজাদ কাশ্মীরকে এবার সত্যিকারের আজাদ করে দেবে ভারত। আর যে কারণেই এইরকম ডিসিশন নেওয়া হয়েছে। এবং মানে সিম্পলি কারোর কথা শোনা হচ্ছে না। ভাই, কে তুই? তুই কে? তোর কথাতে আমার কোনো কিছু যায় আসে না, তুই আসতে পারিস। এইরকম একটা মেন্টালিটি নিয়ে ভারত কিন্তু এই যুদ্ধে লেগেছে। যাক বন্ধুরা, আপনাদের সামনে কিছু ভিডিও আমি আপনাদের দেখাবো। দেখুন, এসবগুলো হচ্ছে বাংলাদেশিদের প্রোপাগান্ডা। আর তারা এই ধরনের ভিডিও তারা পোস্ট করবে, কারণ তাদের তো না শিক্ষা বলে কোনো জিনিস নেই। তারা সম্পূর্ণভাবে কি লুঙ্গি চাটা মানুষ, মানে ওই লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে দিয়ে চেটে বেড়ানো মানুষ। তাই তাদের অ্যাকচুয়ালি কোনো রকম নলেজ নেই, কোনো রকম শিক্ষা নেই। এরা মানে স্টুডিওর মধ্যে বসে সম্পূর্ণ নিউজ ক্যাপচার করে। এদের নিউজের জন্য এদের স্টুডিওর বাইরে যাওয়ার কোনো দরকার পড়ে না। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করলো, সেই পোস্ট দেখে এরা রিপোর্ট করবে। আজকে ভারতের মিডিয়া কি পোস্ট করলো, সেই পোস্ট দেখে এরা রিপোর্ট করবে। আজকে ভারতের মিডিয়া কি বলছে সেটা দেখে এরা রিপোর্ট করবে। আজকে পাকিস্তানের মিডিয়া কি বলছে সেটা দেখে এরা রিপোর্ট করবে। তাই এরা নিজেরা রিপোর্টার বলে নিজেদেরকে পরিচয় দেয় না। অ্যাকচুয়ালি বলা যেতে পারে এরা হচ্ছে সেই মানে সাধারণ যে সমস্ত আমাদের মতো আর কি, আমরা যেমন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় লিঙ্ক পেয়ে সেই লিঙ্ক নিয়ে কথা বলি, সেরকম এরাও তাই। এদের নিজেদের তৈরি কোনো রিপোর্ট থাকে না। আজকে দেখুন কি পরিস্থিতি পাকিস্তানের যে সমস্ত নামিগামী মানুষ যারা রয়েছে আর কি, যেমন ধরুন শাহিদ আফ্রিদি, সে কিন্তু বড় সড়ো একটা পোস্ট করেছে। আর সেই পোস্টে সে কিন্তু কান্নাকাটি শুরু করেছে। কি বলছে যে ভারত আমাদেরকে এত মারছে, এত পেলাই করছে, এত ধনাই করছে, তবুও সারা বিশ্বের কোনো মানুষ এখনো পর্যন্ত কথা বলছে না। তো এগুলো কিন্তু ওখানকার পাকিস্তানের মানুষ বলছে। অথচ বাংলাদেশিরা কি বলছে? বাংলাদেশিরা বলছে পাকিস্তান ভারতকে এই করে দিল, পাকিস্তান ভারতকে ওই করে দিল। তাই তো বলি যে এই শহুরে বাচ্চাগুলোকে যেদিন আমি সামনে পাবো না, কান চলে দড়াম দড়াম করে বেধড়ক একটা দেবো। আমার সাধ্য মতো আমি যেটা পারবো সেটা আমি ওদেরকে সেরে দেবো। এরকম একটা মেন্টালিটি আমার মধ্যে আছে। যাই হোক, ভবিষ্যতে কোনো দিন যদি এদের সামনে পাই, তাহলে এই শখটা আমি পূরণ করব। দেখার পরে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।